বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। যতদূর জানা যাচ্ছে যে পদত্যাগপত্রে তিনি লিখেছেন স্বাস্থ্যের কারণে তার এই পদত্যাগ। যদিও খবর নানা রকম ভাসছে, এই যে খবরগুলো ভাসছে তার মধ্যে সবথেকে বড় যে খবরটি সেটা হচ্ছে বিএনপি সরকারের প্রবল চাপেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কেন বিএনপি সরকার তার উপরে ক্ষুব্ধ? এর একটা সম্ভাব্য কারণ আছে, সেটা হচ্ছে শেখ হাসিনা, ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হঠাৎ নাকি যোগাযোগ হয়েছে। এই বিষয়ে এই খবরটা বাইরে আসার ফলে তার উপরে চাপ সৃষ্টি হয়েছে এবং সেই চাপের জন্যেই নাকি তিনি পদত্যাগ করেছেন। কি ঘটনা? এর বাইরে আরও কোনো ঘটনা থাকতে পারে, কোনো কারণ থাকতে পারে। বিএনপির মনে হতে পারে তাদের নিজেদের পছন্দের কোনো ব্যক্তিকে তারা রাষ্ট্রপতি করতে চান, সেটা খুব স্বাভাবিক, গণতন্ত্রে সেটা হয়ও। কিন্তু আসল কারণটা কি? যদি বিএনপির চাপের ফলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে বাধ্য হতে হয়, তাহলে কেন সেই চাপ? আমরা আলোচনার মধ্যে আসব। প্রিয় দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কথাটা বহুবার শোনা। কিন্তু যখন কোনো রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে হঠাৎ করে কেউ বিদায় নেন, তখন সেই শেষ কথার পেছনে শুরু হয় হাজারটা নতুন প্রশ্ন। বাংলাদেশের রাজনীতিতে আবারও এটা এক বিশাল ভূকম্পন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ, সরকারিভাবে বলা হচ্ছে স্বাস্থ্যগত কারণ। কিন্তু আসল ঘটনা কি আসলে এতটা সরল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অন্যরকম রাজনৈতিক থ্রিলার? কথাটা এজন্যই বলছি যে তারেক রহমানের সরকার প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং এই সরকারের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক দেখা গিয়েছিল। যে রাষ্ট্রপতি মোহাম্মদ ইউনূসের আমলে তার বঙ্গভবন থেকে তিনি বেরোননি, সেই রাষ্ট্রপতি বেরিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ঈদের নামাজ পড়েছেন, বিভিন্ন সরকারি প্রোগ্রামে অংশ নিয়েছেন। এমনকি যিনি মোহাম্মদ ইউনূসের আমলে যাকে রাষ্ট্রপতি ভবন থেকে বের হতে দেখা যেত না, তিনি বিদেশ সফরেও গেছেন স্বাস্থ্যের জন্যে। সেই ভালো একটা সম্পর্ক ছিল। এমন কথাও শোনা যাচ্ছিল যে বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকে তার যে রাষ্ট্রপতির পদের যে বাকি সময়টা তাকে রেখে দেবে। তাহলে হঠাৎ এমন কি হলো যার জন্যে এত ঝটিতি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলো? আজকের ভিডিওতে আমরা এই রাজনীতির গভীরের খবরগুলো একে একে খুলে দেখব। চোখ রাখুন শেষ পর্যন্ত, কারণ সামনে যা দেখা যাচ্ছে তার আড়ালে অনেক কিছু ঘটছে যেটা সহজে দেখতে পাচ্ছেন না। আমরা আলোচনা করব সেই বিষয়টি নিয়ে। ঘটনাটা ঘটলো একেবারে আচমকা, যদিও গত কদিন ধরে গুঞ্জন চলছিল। অবশেষে সব জল্পনা সত্যি করে রাষ্ট্রপতি চুপ্পু সরে দাঁড়ালেন। কিন্তু সমস্যা হলো, যখনই কোনো রাষ্ট্রে এমন নাটকীয় পরিবর্তন হয় তখনই বাতাসে গুঞ্জন ভাসে। আর এবার সেই গুঞ্জনের পারদ চড়েছে বহু গুণ। কারণ রাজনৈতিক মহলের অন্দরের খবর বলছে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের তরফ থেকে তৈরি হওয়া প্রচণ্ড রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখেই মূলত এই পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হয়েছেন রাষ্ট্রপতি। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এতটা মারমুখী হয়ে উঠল সরকার? এমন কি ঘটল যে দেশের একজন সাংবিধানিক প্রধানকে এভাবে মাঝপথে বিদায় নিতে হলো? আর এখানেই
আসল টুইস্ট। গল্পের মারপ্যাঁচ শুরু হয় ঠিক যেখান থেকে সেখান থেকেই। জানা যাচ্ছে রাষ্ট্রপতি সাহেব কয়েকদিন আগে চিকিৎসার জন্য বিদেশ সফরে গিয়েছিলেন, আর সেই বিদেশ সফরে গিয়ে তিনি এক মারাত্মক অপরাধ করে ফেলেছিলেন। কি সেই অপরাধ? গোপন সূত্রে খবর, রাষ্ট্রপতি মহোদয় নাকি বিদেশে বসেই টেলিফোনে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে দেশবাসীর চোখের আড়ালে নির্বাসনে রয়েছেন ভারতে, সেই শেখ হাসিনার বর্তমান সরকারের সঙ্গে তার কথা হয়েছে। ব্যাস, এই একটা ফোনালাপি যেন বর্তমান সরকারের, তারেক রহমান সরকারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমান প্রশাসনের সোজা হিসেব, শেখ হাসিনা তো আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগ বা ক্ষমতা থেকে চলে যাওয়া নিয়ে বহু প্রশ্ন তুলেছেন, এবং তার দল ও তিনি, শেখ হাসিনা, বিষয়টিকে এখনো বৈধ বলে দাবি করেন এবং বলেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনো তিনি। এমত অবস্থায় দেশের রাষ্ট্রপতি যদি সেই সাবেক নেত্রীর সঙ্গে গোপন আলাপে লিপ্ত হন, তবে তো কেল্লা ফতে, সরকার মারাত্মক আশঙ্কায় পড়ে গেল। দেখুন, আশঙ্কা যে সবসময় বাস্তবে থাকে তা নয়। আশঙ্কার জন্ম মনের মধ্যে, এবং সরকারের মধ্যে মনে যদি সেই প্রশ্নটা এসে যায়, সেই আশঙ্কা যদি এসে যায়, তাহলে সেটা অবাস্তব, মানে আশঙ্কা হতে পারে না এমন কথা হয় না। এখন আমাদের বড় প্রশ্ন হলো, এই আশঙ্কার কি আসলে কোনো ভিত্তি ছিল বা আছে, নাকি সরকার নিছক আতঙ্কে ভুগে এই সিদ্ধান্তটা নিল যে রাষ্ট্রপতিকে চলে যেতে হবে? আইনি বিশ্লেষকরা বলছেন আশঙ্কা অমূলক নয়, অমূলক ছিল না, তার ভিত্তি ছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের এমন এক অনন্য স্তম্ভ, যার সই ছাড়া বা যার ইশারায় বহু বড় সাংবিধানিক সিদ্ধান্ত তৈরি হতে পারে বা আবার শূন্যতাও তৈরি হতে পারে। সরকারের শীর্ষ মহলের ভেতরে একটা চরম ভীতি কাজ করতে শুরু করেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি সুযোগ বুঝে বা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো অদৃশ্য বোঝাপড়ার মাধ্যমে এমন কোনো সাংবিধানিক প্যাঁচ কষেন যা বর্তমান সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করে, তাহলে তো পুরো দেশে এক আইনি গৃহযুদ্ধ বা সাংবিধানিক সংকট শুরু হয়ে যাবে। বিশেষত একটি আন্তর্জাতিক সমাজ, শুধু ভারত নয়, ভারতের সঙ্গে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকারও যোগাযোগ একটা চলছে যে তারেক রহমান সরকারের চীন প্রীতির কারণে তাকে ক্ষমতা থেকে সরিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসা। এবং এই প্রক্রিয়ার মধ্যে যদি শাহাবুদ্দিন চুপ্পু সায় দিয়ে দেন, যদি শেখ হাসিনা দেশে চলে যাওয়ার পর তিনি যদি বলেন যে শেখ হাসিনাই দেশের প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী আছেন, এবং তাতে যদি বাংলাদেশের সেনা যদি তাতে কোনো রকমভাবে মত দেয়, সহমত হয়, তাহলে একটা ভয়ঙ্কর সাংবিধানিক মারপ্যাঁচ শুরু হয়ে যাবে। সংবিধানের মারপ্যাঁচ কেমন মারাত্মক হতে পারে তা তো আপনারা গত 2 বছরে হাড়ে হাড়ে টের পেয়েছেন বাংলাদেশে। তাই বর্তমান সরকার কোনো ঝুঁকি নিতে চায়নি। তারেক রহমানের সরকার পরিষ্কার বুঝেছে রোগ সারাতে হলে গোড়া থেকেই উপড়ে ফেলতে হবে। আর সেই গোড়াটা কে? গোড়াটা রাষ্ট্রপতি। কারণ রাষ্ট্রপতি শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে, অনেকে বলছেন অক্টোবরেও তিনি ফিরে আসতে পারেন, এবং যদি তিনি দেশে ফেরেন তাহলে একটা সাংবিধানিক সংকট শেখ হাসিনাকে দিয়ে রাষ্ট্রপতি তৈরি করে ফেলতে পারেনি। আর তার পেছনে যদি বাংলাদেশ সেনার, কারণ বাংলাদেশ সেনা তো নিজের মতে চলে না, তাকে চালায় আন্তর্জাতিক চক্র, বাংলাদেশ সেনা যদি সেই সিদ্ধান্তে রাষ্ট্রপতির
তাতে যদি সহমত হয় তাহলে তারেক রহমান সরকারের বিদায় তো কয়েক মিনিটের ব্যাপার। আর এই যে ভাবনাটা, তার মানে রাষ্ট্রপতি রয়েছেন সব কিছুর গোড়ায়, অতএব গোড়াটাকে উপড়ে ফেলতে হবে। আর সেই সুদূর প্রসারী ভাবনা থেকেই রাষ্ট্রপতিকে বিদায় করে দিয়ে সেই সম্ভাব্য সাংবিধানিক রন্ধ্রপথ চিরতরে বন্ধ করে দেয়া হলো রাষ্ট্রপতিকে সরিয়ে।